ডাকসু নির্বাচন ঘিরে সবার নজর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। গেল ১৬ বছর ভোট দেওয়ার সুযোগ না থাকায় ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আগ্রহ ছিল অন্যরকম। প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ওপরও নির্ভর করে বাংলাদেশের রাজনীতির গতিপথ। তাই এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে দেশে বিদেশে রাজনীতিবিদ, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা নেটিজেনদের আগ্রহের কমতি ছিল না। বিভিন্নভাবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হেভিওয়েট প্রার্থীদের হেয় করাই ছিল কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের কাজ। আমি বলতেছি যে শিবির জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র সংগঠন এটাকে মানবে না, কেউ মানবে না। এই নির্বাচন বাতিল হয়ে যাবে, কারণ এটা গ্রহণযোগ্য না। এটা বাংলাদেশের সাথে সাংঘর্ষিক, ডাকসুর সাথে সাংঘর্ষিক। নির্বাচনে দাঁড়াতে পারে সব কইরা, কিন্তু জিতলে কেউ মানবে না। যদি জামাত শিবির নির্বাচিত হয়, হেরে গেছি আপনারাও আমরাও সম্মিলিতভাবে, প্লিজ হেরে যায়েন না। তবে বিপরীতেও ছিল বেশ কিছু পরিচিত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। তবে সমালোচকদের তুলনায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সমর্থক অ্যাক্টিভিস্টদের সংখ্যা খুবই নগণ্য। সামাজিক মাধ্যমে দেখা যায় এদের পক্ষ বিপক্ষ, যুক্তি ও ট্রল। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভূমিধস বিজয়ের উত্তাপ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। দেশে বা দেশের বাইরে থাকা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিরোধীদের মুখে কুলুপ এঁটে যায়। প্রতিদিন যেখানে ঘন্টায় ঘন্টায় এই প্যানেল নিয়ে যেসব নেতিবাচক পোস্ট দিতেন, হঠাৎ করে হয়ে যান লাপাত্তা। ১৪-১৬ ঘন্টায় দেখা যায়নি তাদের কোনো পোস্ট। অথচ ডাকসুর মতো ইস্যুতে অনেক অনিয়মিত সামাজিক মাধ্যম ব্যবহারকারী করেছেন পোস্ট ও লেখালেখি। জনগণ টান যদি বাঁচতে হয় তাহলে জামাতকেই বাঁচবে, বিএনপিকে বাঁচবে না। ইনফ্যাক্ট লোকজন এটাই চাইছে, জামাতিরা এটাই চাইছে যে বিএনপি এই কাজটা যেন করে, এটাতে তাদের সুবিধা হয়। আর আবারও ছাত্র শিবির এবং তার প্রার্থীদেরকে অভিনন্দন জানাই। তাদের বিরুদ্ধে আমার পলিটিক্যাল অ্যাক্টিভিজম, পলিটিক্যাল লড়াই চলবে। যে যত কথাই বলেন গতকালকে ডাকসু নির্বাচনে এটা হয়েছে, ওটা হয়েছে, এটা হয়েছে, কোনো প্রমাণ দিয়ে কেউ কিছু বলতে পারবে না। এক দুটো যাই হয়েছে এগুলো শুধুমাত্র কোনো কিছু একটা কিছু বলার জন্য বলা, এছাড়া আর কোনো কিছু নেই। স্বচ্ছ নির্বাচন হয়েছে, পরাজয়কে মানতে হবে। শিবির ট্যাগ যারা দিয়েছেন তারা পরাজিত হয়েছেন, শিবির ট্যাগ যারা খেয়েছেন তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন। এই হলো বাস্তবতা, মেনে নিতে হবে। অতীতে বাংলাদেশের নির্বাচনের রায় প্রতিফলিত হয়নি, অর্থাৎ রায় গ্রহণ করার মতন মানসিকতা শেখ হাসিনার রেজিমে ছিল না। এটা বহু কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই ফলাফলকে কেন্দ্র করে কোনোরকম রাজনৈতিক উত্তেজনা কাম্য না। এটাই হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের ধারাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে, এই শপথ নেওয়া হোক। আমার জন্য তো ভয়ঙ্কর রকমের লজ্জার এবং কষ্টের। আমার ভেতরে যে হাসি হাসি মুখটা দেখছেন না, এটা এক ধরনের সার্কাস্টিক হাসি। আসলে শিবিরকে কোনোদিন এই ক্যাম্পাসে কোনোদিন তারা রাজনীতি করতে পারেনি। শিবির কখনো এখানে মাথা চারা দিয়ে উঠতে পারেনি। তাদের দৌরাত্ম্য ছিল চিটাগাং ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটিতে শুনেছি সবসময়, তো ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কখনো শুনিনি। সবচেয়ে মজার ব্যাপার ছিল একে অপরকে ট্রল। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সমর্থক, নেটিজেন ও অ্যাক্টিভিস্টরা সামাজিক মাধ্যমে তাদের ইচ্ছে মতো ট্রল করেন। এদিকে ডাকসু নির্বাচনে অংশ নিয়ে হেরে যাওয়া অনেকেই সামাজিক মাধ্যমে জানান নিজের প্রতিক্রিয়া। এসব প্রতিক্রিয়া ছিল অসময়ে ভোট বর্জন এবং ডাকসু নির্বাচনী ফলাফল বাতিলের দাবি। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।